সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা রাউটে টেম্পারে আমরা রোল বেস রাউট শো করাতে পারি এবং হাইড করাতে পারি। সো এখানে যেমন হচ্ছে এই ওয়েবসাইটে আমরা দুটো রাউট দেখতে পারতেছি বা ন্যাপলিং দেখতে পারতেছি, যেটা হচ্ছে হোম এবং ফাইন্ড ইউর স্কুল। সো আমি যদি হচ্ছে ইউজার দিয়ে লগ ইন করি বা অ্যাডমিন দিয়ে লগ ইন করি, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাডমিনের একটা রাউট চলে আসে। সো এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা হচ্ছে ওই যে লগইন রেজিস্ট্রেশন যে ফিচারটা আছে, এটা আমরা টোটালি কাস্টম ভাবে করেছি। উইক্সের কোনো কিছু আমরা মানে উইক্সের লগইন বা মেম্বারশিপ আমরা ইউজ করি নাই, নিজেদের মতো করে কাস্টম ভাবে হ্যান্ডেল করেছি ভ্যালো কোডের সাহায্যে। সো এটা আমরা একটা ভিডিওতে দেখব কিভাবে আমরা এটাও করতে পারি। সো আমি হচ্ছে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সো অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস এবং অ্যান্ড দেন লগ ইন করি। সো লগ ইন হচ্ছে, এই যে হচ্ছে মানে আমার ইউজার রোল, এবং এটা একটা রেটিং ওয়েবসাইট যেখানে আপনার কোর্সগুলো থাকবে, ইউজাররা হচ্ছে রেটিং দিতে পারবে। লাইক এটার মধ্যে রেটিং দিতে পারবে যে ভিতরে কতজন রেটিং দিয়েছে, কি রেটিং দিয়েছে, সো এগুলো দেখতে পারবে। সো এগুলো আমাদের হচ্ছে বিষয় না, আমরা কীভাবে লগ ইন করবো। সো আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়েও আমরা হচ্ছে চাইলে এগুলো আমরা এডিট করতে পারবো, যেমন হচ্ছে এনার নাম, প্রোফাইল, ইমেজ। সো আমরা জাস্ট এডিটে ক্লিক করব, দেন প্রোফাইল নাম আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, তার বায়ো দিতে পারবো, তার প্রোফাইল অ্যাড করতে পারবো। সো এই থিংগুলো আমরা হচ্ছে কাস্টম ভাবে করেছি, এগুলো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখবো। লাইক যদি হচ্ছে আমি এই পিকচারটা অ্যাড করি, সো সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট এটা শো করবে। সো এগুলো আমরা কিভাবে করেছি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। সো দেন বিষয়টা হচ্ছে আমরা এটা, যেমন আমি ইউজার লগ ইন করেছি, বাট আমার এখানে কোনো ইয়ে নেই, অ্যাডমিন রাউট নেই বা অন্য কোনো রাউট নেই। সো আমি যদি হচ্ছে এটা লগ আউট করি, লগ আউট করে আমি এগেইন লগ ইন করি, সেক্ষেত্রে সো অ্যাডমিন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিব। সো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে আমাদের এখানে কিন্তু একটা অ্যাডমিন রাউট নামে একটা রাউট চলে আসছে, তাই না? সো আমরা যদি এইটাই চাই, সেক্ষেত্রে আমরা এখানে সবকিছু ম্যানেজ করতে পারবো, বা বলতে পারলে আমরা হচ্ছে কাস্টম ভাবে এটা ম্যানেজ করতে পারবো। এখান থেকে কতজন রিভিউ দিছে, অল রিভিউ, এগুলো আমরা ডিলিট করতে পারবো। অল কোর্স, এখান থেকে নতুন কোর্স আমরা অ্যাড করতে পারবো। দেন অল স্কুল আমরা এখান থেকে এডিট করতে পারবো। ক্যাটাগরি, অল ইউজার, কতগুলো ইউজার আছে আমরা এগুলো শো করতে পারি। সো এগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে করতে পারি। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আমি যদি হচ্ছে ডিরেক্ট লিংকে হিট করি, সো লিংকে যদি হিট করি তাহলে কি পারবো? সো এর জন্য একটু লগ আউট দিয়ে নেই, অ্যাডমিনটাকে লগ আউট। সো লগ আউট দেওয়ার সাথে সাথে এই ট্যাব লিংকটা চলে গেছে। মেইল, ওকে। সো এবার ইউজার হিসেবে আমি লগ ইন করছি। সো ইউজারের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রাউট নাই, বাট আমি যেটা বলতেছিলাম যদি অ্যাডমিনের যাই সেক্ষেত্রে কি করব। সো সেক্ষেত্রে আমাকে হচ্ছে রিডিরেক্ট করে আর হোম পেজে নিয়ে যাবে। সো অ্যাডমিন পেজটা আমরা প্রোটেক্টেড করে রাখছি। তো এই যে ন্যাম্পারটা কিভাবে আমরা হচ্ছে রোল ওয়াইজ চেঞ্জ করতেছি, সেটা আমরা যদি দেখি। সো এটার জন্য আমরা হচ্ছে কোডে যাব, কোডে গিয়ে আমাদের অ্যাডমিন নামে অবশ্যই একটা পেজ দিতে হবে, এবং পেজ নিতে হবে। আর এটা তো অবশ্যই ন্যাপলিংকে দিয়ে দিতে হবে। সো আমরা যদি দেখি, এটা হচ্ছে ন্যাপলিংক। আমরা কিন্তু এটা ইয়ার ন্যাপলিংক ইউজ করা হয়েছে। এখান থেকে যে আমরা মেনু অ্যান্ড অ্যাঙ্কর, সো মেনু বার এখান থেকে উইক্সের মেনু ইউজ করেছি, এবং এই মেনুকে আমরা কোডের মাধ্যমে চেঞ্জ করেছি। সেটা কিভাবে করেছি, উম, যদি মাস্টার পেজে যাই, সো অবশ্যই আপনারা যখন কোনো ওয়েবসাইটে কোনো কিছু গ্লোবালি সেট করতে চান, সেগুলো আপনারা মাস্টার পেজে সেট করবেন, কারণ মাস্টার পেজ সবগুলো পেজ যখন যায় তখন মাস্টার পেজটা আবার লোড হয়, বা এই মাস্টার পেজে সবগুলো পেজকে অ্যাক্সেস করতে পারে। সো এখানে যাব, এবং এখানে আমরা হচ্ছে কি মোবাইল হরিজন্টাল মেনু, এটার যে আইডি আছে সেটা নিয়েছি। সো এখানে যদি আমরা কোডটা দেখি, কোডটা হচ্ছে আমরা যে ইউজারটা লগ ইন হয়েছে তাকে হচ্ছে লোকাল স্টোরেজে সেভ করে রাখছিলাম, যে ইউজারটা লগ ইন কিনা, যদি লগ ইন হয় সেক্ষেত্রে কি করবে,
আপনার লেবেলিং বাটন যেটা আছে ন্যাপ বাটন সেটা যদি লগ ইন হয়, যদি ট্রু হয় তাহলে প্রোফাইল দেখাবে, আর না হলে লগ ইন সাইন আপ, যেমনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা ছিল। দেন পপ আপটা হচ্ছে যদি না হয় বা লগ ইন, তাহলে হচ্ছে ওপেন লাইট বক্স লগ ইন পপ আপটা তুমি ট্রিগার করো। ওকে, সো এগুলো আমরা দেখলাম। অ্যান্ড মেইন বিষয় হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখব যে আমাদের হচ্ছে ফার্স্টে আমরা তো এটাকে রেসপন্সিভ ভিউতেও তো আমাদের চেক দিতে হবে। সো রেসপন্সিভ ভিউতে কি হয়, আমাদের যে ন্যাব লিঙ্কটা আছে বা হচ্ছে মেনু বারটা আছে, এটার আইডিটা চেঞ্জ হয়ে যায়। সো এটা আইডি চেঞ্জ হওয়াতে আমরা তখন হচ্ছে তাকে এক্সট্রাভাবে এক্সপেন্ডেবল মেনু, মানে যখন আমরা মোবাইল ভার্সনে যাই তখন এটা এক্সপেন্ডেবল মেনুতে চলে যায়। যাতে আমি হচ্ছে মোবাইল ভার্সনে যাই সেক্ষেত্রে আইডিটা দেখাই। সো এখানে আমরা যখন ক্লিক করব অ্যান্ড এডিট মেনুতে যাব, মেনুতে গিয়ে এখানে দেখেন এটার আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এক্সপেন্ডেবল মেনু নাম চলে আসছে। সো এটা করাতে ওকে, সো এখানে হচ্ছে আমরা ভিউ পোর্ট এগুলোর মাধ্যমে আমার মোবাইল, মানে কোন ভার্সনে আছে, এটা কি মোবাইল ভার্সনে আছে নাকি হচ্ছে আপনার আর ডেস্কটপ মোডে আছে সেটা আমরা চেক দিছি। যদি মোবাইল ভার্সনে হয় তাহলে আমার এই কোডটা কাজ করবে বা হচ্ছে এক্সপেন্ডেবল মেনু কাজ করবে, যদি না হয় তাহলে হচ্ছে হরিজন্টাল মেনু কাজ করবে। সো এটা কিভাবে কাজ করে, মেনু আইটেমস নামে আমরা একটা ফাংশন বা হচ্ছে আমাদের যে মেনুগুলো ক্রিয়েট করে দিবে সেগুলো আমরা ব্লাইন্ড মেনু বা বিল্ড মেনু আইটেমের মধ্যে আমরা রোলটা পাস করে দিয়েছি। সো এই ফাংশনের কাজটা কি আমরা এখানে দেখি, রোলটা পাস করে আমরা এগুলো হচ্ছে আমাদের নরমাল, মানে আপনার ইউজার যদি থাকে বা না থাকে বা সেগুলো দেখবে। বাট আমাদের যে অ্যাডমিন রাউটটা আছে এটা কিন্তু হচ্ছে আমরা প্রোটেক্টেড। সো এই জন্য আমরা শুধু অ্যাডমিন অনলি এখানে রোল দিয়েছি, যে যদি রোলটা অ্যাডমিন হয় তাহলে এই আইটেমটা বা হচ্ছে অ্যাডমিন লিঙ্কটা এটা পুশ করে দিবে এই ব্র্যান্ড বা আইটেমের মধ্যে। সো দেন যদি অ্যাডমিন হয় তাহলে এটা আমরা আইটেমটাকে নিয়েছি, সো এটা মেনু আইটেমে দেন এখানে ম্যাপ করে আমরা শো করাইছি। সো এটাই ছিল হচ্ছে মেইন বিষয় যে কিভাবে আমরা এটা করব। ওকে, সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা প্রোটেক্টেড যেটা করেছি, এটা হচ্ছে অ্যাডমিন পেজ প্রোটেকশন দিয়েছি। সো অ্যাডমিন পেজ প্রোটেকশনটা আমরা রোল পাস করেছি, মানে এখান থেকে আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি, সেখানে রোলটা পাস করে দিয়েছি। সো এখানে যদি রোলটা অ্যাডমিন হয় সেক্ষেত্রে আমি অ্যাডমিন পেজে যাবো, আর যদি অ্যাডমিন না হয় তাহলে আমাকে কনসোলে বা একটা ওয়ার্নিং দেবে যে আনঅথরাইজ অ্যান্ড রিডাইরেক্ট করে নেবে হোম পেজে। সো সেম পেজে আমরা প্রোফাইল পেজেও যে প্রোটেকশনটা দিয়েছি যে কারেন্ট ইউজারটা কি লগ ইন আছে কিনা, যদি লগ ইন থাকে তাহলে তাকে এই পেজে রাখো, আর যদি না থাকো তাহলে উইক্স লোকেশন দিয়ে আমরা হচ্ছে রিডাইরেক্ট করে দিছি হোম পেজে। সো এই হচ্ছে আজকের মেইন বিষয় যে কিভাবে আমরা একটা হোম পেজ বা হোম পেজে কিভাবে আমরা বা মানে লগইন পেজ এটা কিভাবে কাজ করতে পারি আর রাউটটা। সো আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে এই কোডটা আমি গিটহাবে পুশ করে দেবো, আপনারা হচ্ছে গিটে পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ।